হ্যালো বন্ধুরা, যে কোনো সময় টিফিন অথবা নাস্তার জন্য এই স্ন্যাক্সটি অবশ্যই তৈরি করে নেবেন। আজকে আমরা তৈরি করব পটেটো ফিঙ্গার। এই রেসিপিটি খেতে হয় অত্যন্ত সুস্বাদু এবং মুচমুচে। তাহলে চলুন শুরু করা যাক। এই স্ন্যাক্সটি তৈরি করার জন্য ময়দার প্রয়োজন। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর সঙ্গে কিছুটা লবণ এবং চিনি দিয়ে নিতে হবে। এরপর এগুলিকে একটু মাখিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করতে হবে ডিম। আপনি 1টি অথবা 2টি ডিম এখানে ফাটিয়ে দিয়ে নেবেন। এরপর এটিকে কিছুক্ষণ যাবৎ বেশ সুন্দরভাবে মাখিয়ে নেবেন। প্রয়োজন হলে একটু পরিমাণ জল অ্যাড করতে পারেন। এরপরে এর ডোটিকে কিন্তু পারফেক্ট তৈরি করে নিতে হবে। তাহলে চলুন সর্বপ্রথম এর ডোটি আমরা পারফেক্ট ভাবে তৈরি করে নিই। তাহলে ডো এখানে পারফেক্ট তৈরি হয়েছে। এরপর এটি 10 থেকে 15 মিনিট যাবৎ রেস্টে রেখে দিতে হবে। এরপরে কিছুটা পরিমাণ আলু নিয়ে নিতে হবে। 1 থেকে 2 পিস আলুকে নিয়ে সেদ্ধ করে নেবেন। এরপর এটিকে এইরকম ভাবে ম্যাশ করে নেবেন। এর মধ্যে অ্যাড করতে হবে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ। এর সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার, জিরে, ধনে গুঁড়ো পাউডার এবং এর সঙ্গে ম্যাগি মশলা 1 প্যাকেট, ছোট প্যাকেট ইউজ করে নেবেন। এরপরে এর ভেতরের যে পুরটি পারফেক্ট ভাবে তৈরি করতে হবে। তাহলে এখানে পুরটি পারফেক্ট তৈরি হয়ে গেছে। এরপরে যে ডোটি আমরা রেস্টে রেখেছিলাম সেটি বের করে নিতে হবে। এরপরে এটি 2 ভাগে ভাগ করে নিতে হবে। এরপরে একটি অংশ নিয়ে বেশ বড় সাইজ করে এখানে কিন্তু বেলে নিতে হবে। যতটা বড় বেলতে পারবেন ততটাই কিন্তু সুবিধা। এরপরে যে পুরটি তৈরি হলো সেই পুরটি এর মধ্যে দিয়ে বেশ সমানভাবে এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে চতুর অংশ বেশ ভালোভাবে এটি হয়ে যায়। তাহলে বন্ধুরা, এরপরে কি করতে হবে? এরপরে ছুরির সাহায্যে এটিকে 3 ভাগে কেটে নিতে হবে এবং সাইড সাইড দিয়েও এখানে কিন্তু 3 অথবা 4 ভাগে কেটে নিতে হবে। তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে পারফেক্ট কাট দেয়া হয়ে গেছে। এরপরে এটিকে এইরকম ভাবে রোল করে নিতে হবে। রোল করে একটু টিপে নেবেন। দেখুন এটি দেখতে অনেকটা ফিঙ্গারের মতো হচ্ছে। তাহলে এইরকম ভাবে পারফেক্ট ভাবে এক এক করে কিন্তু এইরকম ভাবে রোল করে নিতে হবে। তাহলে এখানে আমাদের পটেটো ফিঙ্গারের প্রথম স্টেপ তৈরি হয়ে গেছে। এরপর কি করতে হবে দেখে নিন। কড়াইয়ের মধ্যে অয়েল দিয়ে নিতে হবে। অয়েলটি যখন পারফেক্ট গরম হয়ে যাবে এমন তো অবস্থায় এক এক করে সমস্ত ফিঙ্গারগুলো এই অয়েলের মধ্যে দিয়ে নিতে হবে। তাহলে চলুন আমরা সমস্ত ফিঙ্গার এই অয়েলের মধ্যে দিয়ে নিই। সমস্ত ফিঙ্গার অয়েলের মধ্যে দেওয়া হয়ে গেলে এরপর একটি ছোট চামচের সাহায্যে উল্টে পাল্টে নিয়ে যাতে চতুর্দিক বেশ ভালোভাবে ভাজা হয় সেটি একটু লক্ষ্য করতে হবে। তাহলে আমরা সমস্ত ফিঙ্গারগুলিকে এখানে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এখানে আমাদের পটেটো ফিঙ্গার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এগুলিকে ছেঁকে তুলে নিতে হবে এবং একটি সেপারেট পাত্রের মধ্যে রেখে দিতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে পটেটো ফিঙ্গার এখানে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর এটি খেতে হবে অত্যন্ত সুস্বাদু। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই, টেক কেয়ার।